এই তোমাদের টাকা পড়ছে এই যে টাকা কার এগুলা? তোমাদের টাকা না? তোমরাই তো এদিক দিয়ে যেতেছিলা। তুমি ওই যে চেন খোলা দেওয়া হতো, পকেটে চেক দিয়ে দেওয়া হতো। তোমরা টাকা নিয়ে আসো নাই? এখানে কত আছে দেখো তো। অনেক টাকা তো, তোমরা নিয়ে যাও গা, তোমাদের না হলে কি খরচ করে ভালো হয়ে যাও। অনেক টাকা এখানে দেখো, আমি কিন্তু আবার বলতেছি, মানে যার টাকা তোমরা চাইলে নিতে পারো। এ টাকা কার আমি জানি না, তোমরা যাইতেছিলে তোমাদেরই তো পড়ছে মনে হয়। তুমি ভালো করে পকেটে হাত দিয়ে দেখো তো। বুঝি না, মানে টাকাই নিয়ে আসো নাই, তুমিও টাকা নিয়ে আসো নাই, তাহলে এই টাকা তোমাদের পড়ছে না? আচ্ছা আশেপাশে তো কেউ নাই, কেউ তো আর দেখতেছে না, নিয়ে যাও গা, কি হইব? আল্লাহ দেখতেছে? তুমি শিওর আল্লাহ দেখতেছে? তুমি নেওয়া যাবো না তাহলে? আর এক কাম করি, যেহেতু টাকা তুমি আর আমরা দুইজনে পয়রা পাইছি, তাহলে দুইজনে মিলা ভাগ করে নিয়ে নিই, কারো বলার দরকার নেই। আচ্ছা তাহলে আমি একা নিয়ে যাই, মানে এই দিক দিয়ে যদি কেউ খুঁজতে খুঁজতে আসে তাদের বইলো না যে টাকা এখানে আমি পাইছি। হ্যাঁ ঠিক আছে। কি করবা বলো? অনেকগুলা টাকা কিন্তু এখানে। আলামিন গয়না দেওয়া তো কত, এদিকে সামনে আসো, এদিক দিয়ে দেখো গোনো কত হয়েছে, কত দেখো। 2000 টাকা। 2000 টাকা এখানে দেখছো তোমরা যদি, হ্যাঁ 2000 টাকা, 2000। 2000 টাকা না, তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে যেতে পারো, সমস্যা নাই, যেহেতু টাকার মালিক নাই। নিবা? তোমরা নিবা না? তোমরা কোন মাদ্রাসায় পড়ো? তোমার নাম কি? শরীফ আহমেদ। আর তোমার? তোমরা দুইজন কি হও সম্পর্কে? মানে আত্মীয় বা বন্ধুর মতো আর কি? বুঝি না, চাচা বাইস্তে সম্পর্কে। আচ্ছা এই যে যে পয়রা পাইলে টাকা নেওয়া যাবে না, এটা কার কাছ থেকে শিখছো? তোমাদের হুজুরের কাছ থেকে? এই যে যে টাকা পয়রা পাইলে নেওয়া যাবে না, এটা মাদ্রাসায় হুজুরের কাছ থেকে শেখানো হয়, জানেন আপনারা? এই যে বাস্তব প্রমাণ দেখেন, তোমরা হুজুরের কাছ থেকে শিখছো। একটা সত্যি কথা বলি, এই টাকাগুলো আমার, আমি তোমাদের পিছনে ফালায় দেখার চেষ্টা করলাম যে মাদ্রাসার বাচ্চার সামনে যদি অনেক টাকার লোভ দেখানো হয় তাহলে তারা নেয় কিনা। তোমরা কি তাহলে পরীক্ষায় পাশ করছো না ফেল করছো বলো তো? পাশ করছো না? আপনারা কি বলেন, পাশ করছো না? কারণ তোমার বয়স কত? তোমার 12 আর 11 বছরের বাচ্চা, তাদের সামনে 2000 টাকা ফালানো হয়েছে। তারা সত্যি কথা বলছে যে এই টাকা আমাদের না, আমরা এই টাকা নিয়ে আসি নাই। তো এই যে যে তোমরা সততার পরিচয় দিলা, এই যে যে মাদ্রাসার শিক্ষাটারে উঁচু করে ধরলা সবার সামনে, এখন তোমাদের কি পুরস্কার দেওয়া যায় বলো তো? হ্যাঁ এখন তো জানলা যে টাকা আমার, টাকার মালিক আছে, টাকা মালিক ছাড়া না। হ্যাঁ এখন তো জানলা যে আমি জাস্ট ভিডিও করতেছিলাম, টাকাটা আমার। আমি যদি বড় ভাই হিসেবে খুশি হয়ে দিই, নেওয়া যাবে না? নিয়ে তোমাদের, হ্যাঁ পুরস্কার হিসাবে এটা দুইজনে ভাগ করে নাও। আলামিন তুমি ভাগ করে দাও। আর শোনো আরেকটা কথা, টাকা নিয়ে তোমার আব্বু আম্মুর কাছে দিবা, বাচ্চাদের হাতে টাকা রাখা ঠিক না। হ্যাঁ ওইখান থেকে অল্প অল্প করে নিয়ে খরচ করবা, ঠিক আছে? এখন হইছে? আচ্ছা হাদিয়া হইছে হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা দাও দাও দাও। কত করে পড়লো এক একজনের? ধরো ধরো রাখো। ভয় পাইতেছো? ভয় পাইতেছো? ভয় পাওয়ার কিছু না, আমি খুশি হয়ে দিছি। তোমরা যে যে টাকার প্রতি লোভ করো নাই, এর জন্য আমি খুশি হয়ে দিছি। আমার সাথে একটা হাতটা মিলাও। ভালো থেকো। হ্যাঁ সারা বাংলাদেশের মানুষ দেখবে যে এই যে সততার পুরস্কার দিলা, এর জন্য আর কি ধন্যবাদ তোমাদের। যাও, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।